কি ভুলের কারণে ওয়াল পুট্টি করে স্পেশাল ফিনিশিং দিয়ে রং করার পর চলটা ওঠে? এই প্রশ্ন অনেকেই করে থাকেন। আজকে এই সমস্যা কেন হয় তার সমাধান নিয়েই আজকের এই ভিডিওটা। বিস্তারিত সমস্যার সমাধান জানতে অবশ্যই 8 মিনিট ধৈর্য ধরতে হবে, কারণ প্রত্যেকটা সেকেন্ডেই গুরুত্বপূর্ণ কথা রয়েছে। আর হ্যাঁ, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার মোবাইলে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজ ফলো করুন। পেইন্ট করার আগে যে সকল কারণগুলো জানা দরকার, এক এক করে প্রত্যেকটা কারণ আমি বলছি। যারা জিজ্ঞেস করেন ওয়াল পুট্টি করার আগে কি করতে হবে, ওয়াল পুট্টি করার আগে সিলার করতে হবে, অর্থাৎ প্রাইমার করতে হবে। দেখুন, এখানে আমরা প্রাইমার করে রেখেছি, এবার ওয়াল পুট্টি করব। সিলার কেন করবেন, অর্থাৎ প্রাইমার কেন করবেন? ড্যাম্প, নোনা, শ্যাওলা, ফাঙ্গাস এগুলোকে প্রতিরোধ করে সিলার, এই জন্যই সিলার করতে হবে। অর্থাৎ প্রাইমার প্রথমেই করবেন, তারপর ওয়াল পুট্টি করতে হবে। মারাত্মক যে ভুলটা করা যাবে না, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা, দেখুন এখানে ওয়াল পুট্টি খুলে নিচ্ছি, সম্পূর্ণ প্রস্তুত করা ওয়াল পুট্টি খোলার পর একটা পলি ব্যাগের মধ্যে ওয়াল পুট্টি ভরা আছে, পলি থেকে বের করে নিচ্ছি। এটা সম্পূর্ণ তৈরি করা রেডিমেড ওয়াল পুট্টি। এটা বাজার থেকে কিনে এনে ডাইরেক্ট খুলবেন, ব্যবহার করবেন। তার মধ্যে কোনোভাবেই চক পাউডার মিশ্রিত করা যাবে না। অনেকেই চক পাউডার মিশ্রিত করেন। চক পাউডার মিশ্রিত করলে তার স্থায়িত্ব কমে যায়, দুর্বল হয়ে যায়। চক পাউডার মিশ্রিত করে যদি আপনি প্রয়োগ করেন, অর্থাৎ ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিছুদিন পর চলটা উঠবে। সাধারণ একটা ভুলের কারণে আপনি যে টপ লেভেলের পেইন্টগুলো অ্যাপ্লাই করলেন, সেই সমস্ত পেইন্টগুলো চলটা উঠে যাবে। মিস্ত্রিরা চক পাউডার মিশ্রিত করে কেন জানেন? তার কারণ হলো সহজেই ঘষে মসৃণ করার জন্য। অর্থাৎ চক পাউডার যদি ওয়াল পুট্টির সাথে মিশ্রিত করা হয়, সেই ক্ষেত্রে ঘষতে সুবিধা, এই জন্যই কিন্তু চক পাউডার মিশ্রিত করে থাকে। এই সমস্ত কাজগুলো করা যাবে না। তাহলে আমি এটাই বোঝালাম ওয়াল পুট্টির মধ্যে চক পাউডার মিশ্রিত করলে কি সমস্যাগুলো হয়ে থাকে। এবার আসুন ওয়াল পুট্টি কয় কোট করতে হবে। প্রথমেই বলেছি, ওয়াল পুট্টি করার আগে অবশ্যই সিলার ব্যবহার করে নেবেন। যখন সিলার শুকিয়ে যাবে 6 থেকে 8 ঘন্টা পর, তারপর আপনি ওয়াল পুট্টি ব্যবহার করবেন। কয় কোট? আপনি চাইলে 1 কোট ব্যবহার করতে পারেন। যদি স্পেশাল ফিনিশিং দিতে চান, স্পেশাল ফিনিশিং দিয়ে ভালো মানের পেইন্ট করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই 2 কোট ওয়াল পুট্টি করতে হবে। 2 কোট ওয়াল পুট্টি কিভাবে করতে হবে? প্রথমেই একবার ওয়াল পুট্টি করে নিতে হবে। যখন 1 কোট ওয়াল পুট্টি করে কমপ্লিট করবেন, শুকানোর জন্য অবশ্যই সময় নিতে হবে। যখন পরিপূর্ণ শুকাবে, তারপর 2য় কোট ওয়াল পুট্টি করতে হবে। মনে রাখতে হবে, যদি বাড়ির প্লাস্টার দুর্বল থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই তার সমাধান করে তারপর আপনাকে পেইন্ট করতে হবে। এই নিয়ে আমাদের অনেকগুলো ভিডিও আপলোড দেওয়া আছে, আপনি চাইলে সেই ভিডিওগুলো ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। এবার আসুন ওয়াল পুট্টি ছাড়া রং করতে পারবেন কিনা। অনেকেই জিজ্ঞেস করেন ওয়াল পুট্টি ছাড়া লাক্সারি পেইন্ট করতে পারবো কিনা। দেখুন, লাক্সারি পেইন্ট অথবা অন্যান্য টপ লেভেলের যে সকল পেইন্টগুলো আছে, সে সকল পেইন্টগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনি পেইন্টগুলো করার উদ্দেশ্য হলো সুন্দরের জন্য, ভালো মানের পেইন্ট করবেন সুন্দরের জন্য। তাহলে সুন্দরের জন্য যদি আপনি ভালো মানের পেইন্ট করেন, তাহলে অবশ্যই স্পেশাল ফিনিশিং দিয়ে করা দরকার। এই জন্য আপনি স্পেশাল ফিনিশিং দিয়ে যদি আপনি পেইন্ট করতে চান, তাহলে ওয়াল পুট্টি করতে হবে। ভালো মানের পেইন্ট করার উদ্দেশ্য হলো শাইনিংয়ের জন্য, সুন্দরের জন্য। সুন্দর এবং শাইনিং যদি আপনি পেতে চান, ওয়াল পুট্টি করে তারপর পেইন্ট করতে হবে। যদি আপনি মিডিয়ামের মধ্যে পেইন্ট করেন, অর্থাৎ প্লাস্টিক পেইন্ট যদি আপনি মিডিয়ামের মধ্যে করেন, সেই ক্ষেত্রে ওয়াল পুট্টি করেও করতে পারেন, যেমনটা আমরা কিছুদিন আগেই করেছিলাম কিশোরগঞ্জে। সেই ভিডিওটা দেখতে পারেন। ওয়াল পুট্টি করে মিডিয়ামের মধ্যে পেইন্ট করেছি, দেখতে কতটুকু সুন্দর, বোঝার জন্য সেই ভিডিওটা দেখতে পারেন। তবে আপনি মিডিয়ামের মধ্যে পেইন্ট, প্লাস্টিক পেইন্ট, এটা আপনি ওয়াল পুট্টি না করেও শুধু পেইন্ট করতে পারেন। অর্থাৎ সিলার ব্যবহার করে ডাইরেক্টলি পেইন্ট ব্যবহার করে ফিনিশিং দিলেন। যদি সর্বনিম্ন কম দামের মধ্যে
ডিস্টেম্বার পেইন্ট করেন সেই ক্ষেত্রে ওয়াল পুট্টি করার কোনো দরকার নেই, কারণ আপনি খরচ কমের জন্যই কিন্তু ডিস্টেম্বার পেইন্ট করছেন। তো বাজেট কম থাকার কারণে আপনি ডিস্টেম্বার পেইন্ট করছেন, সেক্ষেত্রে ওয়াল পুট্টি করার দরকার নেই। ঘষবেন, ঘষার পর সিলার ব্যবহার করবেন, অর্থাৎ প্রাইমার ব্যবহার করে তারপর আপনি একবার পেইন্ট করবেন ডিস্টেম্বার পেইন্ট, তারপর চেক পুটিং করে ছিদ্র ফুটা ফাটা যদি থাকে সেগুলোকে বন্ধ করে লাস্ট আরেক কোট দিয়ে ফিনিশিং দিয়ে দিবেন। আমি আবারও বলছি, কম দামের পেইন্ট করলে ওয়াল পুট্টি করার কোনো প্রয়োজন নেই। তবে মিডিয়ামের মধ্যে যদি আপনি পেইন্ট করেন তাহলে ওয়াল পুট্টি করে স্পেশাল ফিনিশিং দিয়ে পেইন্ট করতে পারেন। আর যদি টপ লেভেলের পেইন্টগুলো করেন সেই ক্ষেত্রে সুন্দরের জন্য অবশ্যই ওয়াল পুট্টি করে তারপর বাড়ি রং করে নেবেন। যেমনটা এখানে দেখুন, প্রথম কোট ওয়াল পুট্টি করে নিচ্ছি। এখানে দেখুন যতটুকু জায়গাতে ওয়াল পুট্টি করা হচ্ছে ততটুকু জায়গা খুব সুন্দর স্মুথ ফিনিশিং চলে আসছে। যতটুকু জায়গা ওয়াল পুট্টি করার বাকি রয়েছে সেই জায়গাটা দেখতে কেমন নিজের চোখেই ভালোভাবে দেখে নিন। তো এখানে প্রথম কোট ওয়াল পুট্টি করার পর যখন শুকিয়ে যাবে তখন আরেকবার ওয়াল পুট্টি করা হবে, অর্থাৎ 2 কোট। তারপর 120 নম্বর শিরিষ কাগজ দিয়ে ঘষে মসৃণ করে আবার পুনরায় প্রাইমার ব্যবহার করা হবে। তারপর একবার পেইন্ট ব্যবহার করা হবে। প্রথম কোট পেইন্ট ব্যবহার করার পর লাইট জ্বালিয়ে চেক পুটিং করা হবে। বিষয়টা একটু খেয়াল করুন, লাইট জ্বালিয়ে পরবর্তীতে আবার চেক পুটিং করা হবে। তারপর সেগুলোকে ঘষে মসৃণ করে ফাইনাল ফিনিশিং দেওয়া হবে। বুঝতেই তো পারলেন যে এই সকল ধাপগুলো, এই সকল কাজগুলো করার পর রুমের সুন্দর কতটুকু হবে। এবার মূল প্রশ্নে আসি। যদি আপনি চান, আপনি যদি মনে করেন আমি ভালো মানের পেইন্ট করব, এত ফিনিশিংয়ের প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে আপনি ওয়াল পুট্টি ছাড়াও যে কোনো পেইন্ট অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ যে কোনো পেইন্ট আপনি ওয়াল পুট্টি ছাড়াও ব্যবহার করতে পারবেন। তবে আমি এটাই বোঝাতে চেয়েছি, যদি আপনি স্পেশাল ফিনিশিং দেখতে সুন্দর এরকমটা যদি আপনি চান তাহলে ওয়াল পুট্টি করে তারপর আপনি পেইন্ট করবেন। তবে অবশ্যই মনে রাখতে হবে, যদি বাড়ির প্লাস্টার দুর্বল হয়ে থাকে, অর্থাৎ প্লাস্টার থেকে ধুলাবালু ঝরে পড়ে, সেই ক্ষেত্রে আপনাকে সেই সমস্যা সমাধান করতে হবে। কিভাবে সমাধান করবেন এই নিয়ে আমাদের অনেকগুলো ভিডিও রয়েছে, ডিসক্রিপশন বক্সে সেই সকল ভিডিওর লিংক দেওয়া থাকবে। ওই ভিডিওগুলো দেখে সেই সমস্যা কিভাবে সমাধান করবেন বুঝতে পারবেন খুব সহজেই। এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অ্যাক্টিভ থাকুন আমাদের ABM বাংলা টিভি ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।